এই তুই না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলবা তো? তোমাকে বলিনি চুপ করে বসে থাকো। ঠিক আছে না, চুপ করলাম। যেখানে খুশি নিয়ে চলো। কি ব্যাপার তুই না, এই ফাঁকা গাছতলায় এসে দাঁড়ালে কেন? আমি সব বলবো, তার আগে তুমি চোখ বন্ধ করো। ওরে বাবা, চোখও বন্ধ করতে হবে? বেশি কথা বলো না তো, আমি যা বলছি তাই করো। ঠিক আছে নাও, চোখ বন্ধ করলাম। কি গো, তুমি তাকাচ্ছ নাকি? আমার সঙ্গে চলে কি করা? ওইদিকে ঘুরে বলছি, ঘোরো। আর কতক্ষণ ঘুরে থাকবো গো? হয়েছে। আর 1 মিনিট দাঁড়াও। হয়ে গেছে, এইবার ঘোরো। কি ব্যাপার তুই না, কেক কেন? আরে বুদ্ধু, তোমার মনে না থাকতে পারে, আজ তোমার জন্মদিন। সত্যি তুই না, আমার জন্মদিন আমারই মনে নেই। তুমি আমার প্রতি এত খেয়াল রাখো। যাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তার খেয়াল রাখবো না? এইভাবে সারাটা জীবন আমার পাশে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবো। এবার কেকটা কাটো তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই জান। এই কথা বলো না, আব্বা ফোন করছে। হ্যাঁ আব্বা বলেন। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এই, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আব্বা এমার্জেন্সি ডেকেছে। এখনই চলে যাবা? হ্যাঁ জান, আমাকে এক্ষুনি যেতে হবে, কিন্তু বিকেলে তুমি অবশ্যই পার্কে চলে আসবা, তোমার জন্য একটা সুন্দর গিফট আছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাবু, তুই সারাদিন কোথায় ছিলে? তুহিন আর আমি একটু ঘুরতে গিয়েছিলাম। জানো মা, আজ আমার জন্মদিন আমি নিজেই ভুলে গিয়েছিলাম, কিন্তু তুহিনা ভোলেনি। সত্যি, তুই না খুব ভালো মেয়ে, কিন্তু ওরা তো খুব বড় লোক, তোদের ভালোবাসা মেনে নেবে তো? মা, তুহিনা যদি ঠিক থাকে তাহলে আমাদের ভালোবাসা কেউ আটকাতে পারবে না। কি গো, মা বেটা তো কি গল্প করছো? তেমন কিছু না, তুমি বুঝবা না। বুঝি গিন্নি, সবই বুঝি। তবে তুমি ছেলের প্রতি একটু খেয়াল রাখো, ও যেন কোনো ভুল পথে না যায়। ওই তো আমাদের সম্বল। তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলে কোনোদিনই ভুল পথে যাবে না। চলো, ওষুধটা খেয়ে নাও গা। মা, কোন জামাটা পরলে আমাকে ভালো লাগবে বলো না? তুই আমার সোনার টুকরো ছেলে, তুই যেটাই পরবি সেটাতেই তোকে মানাবে। তাও বলো না মা, কোনটাতে আমাকে ভালো লাগবে? কেনে রে, তুই তার সাথে দেখা করতে যাবে নাকি? হ্যাঁ মা, আজ আমার জন্মদিন তো, তাই তুই না আমাকে যেতে বলিছে। ও নাকি আমাকে গিফট দেবে। শোন মধু, তুই না যেমন তোকে গিফট দেবে, তুইও ওর জন্য একটা কিছু নিয়ে যাস। ঠিক আছে মা, নিয়ে যাবো।
বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা চমৎকার ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও আজকের বিষয় হলো এই বৃষ্টি আবহাওয়ার ভিতরে যে গাড়ি ঘোড়া কীভাবে চলতেছে, আবহাওয়াটা কীরকম আপনাদের দেখাতে নিয়ে আসলাম। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিও। তো এই দেখেন কতগুলো গাড়ি চলতেছে। এটা ঢাকা আরিশা মহাসড়ক। ঢাকা আরিশা মহাসড়কের ভিতরে ঢাকা পাটুরিয়া উপজেলা চলে, দুইটা রোড সামনে থেকে ডিভাইড হয়েছে। তো এটা ব্যস্ততম সড়ক। সড়কের ভিতরে ভিডিও করা হচ্ছে। তো আমরা ওভারব্রিজের উপর থেকে ভিডিওটা শুট করছি। তখন প্রচুর গাড়ি, বলে গাড়ির শেষ নাই। এখন মনে হচ্ছে যে এই ব্যস্ততম সড়ক আসলে ব্যস্ততম, এত সময় কোনো ব্যস্ততা ছিল না। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো সাউন্ড কীরকম আসতেছে এটা বলতে পারলাম না, যে মাইক্রোফোন ছাড়া, এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়া, এক্সট্রা ভয়েস ওভার ছাড়া শুধুমাত্র ফোনের বিল্ট ইন যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলছি। তো ভয়েস বা সাউন্ড কোয়ালিটি কীরকম আসবে জানি না, যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তো সেই জন্য দুঃখিত। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই দেখুন ব্যস্ততম সড়ক আসলে ব্যস্ততম। এখন প্রচুর গাড়ি চলছে, কিছুক্ষণ আগেও ছিল খুব কম। তো বৃষ্টি নামার পরে আবহাওয়াটা স্বাভাবিক হয়েছে, কিন্তু বর্তমান ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যে শরীরে দেখেন এই নিচে আপনার পর্দাগুলো চলতেছে। দেখুন ব্যস্ততম সড়ক আসলে ব্যস্ত। এই দেখুন কত গাড়ি চলছে। এখন রাস্তা, আমাদের রাস্তাটা খুবই সুন্দর, এই সুন্দরতম রাস্তায় গাড়ি চলাচল করে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমি চপের সাইড আপনাদের দেখাই কীরকম। দেখুন বন্ধুরা, আমরা এই চকে থেকে শুধুমাত্র মাঠ, এই হলো আমাদের খেলার মাঠ। এই খেলার মাঠে সবাই খেলাধুলা করে। তো কিছুক্ষণ আগেও খেলাধুলা হয়েছে, তো আমরা ওই ভিডিওটা করতে পারি নাই। হয়তো আমরা লেটে আসছি বা খেলতে চাইছিলাম, তো তার আগে খেলা শেষ। পোলাপানগুলো 1-1.5 ঘন্টা খেলার পরেও ফুটবল খেলা, বুঝেনি তো, ফুটবল খেলা সবাই মানে ক্লান্ত হয়ে পড়ছে। ক্লান্ত হয়ে পড়ার কারণে সবাই চলে গেছে। তো আমরা পরে এখন কী করবো, যে আপনাদের যে একটা আবহাওয়া, এই আবহাওয়া দেখানোর জন্য আমরা এই ছেড়ে চলে আসছি যে আপনাদের এই আবহাওয়া, সুন্দর আবহাওয়া মিস করেন যাতে না করেন, তো এটা দেখানোর জন্য নিয়ে আসা। তো আপনারা যদি দেখতে থাকুন আমাদের এই ভিডিও। মূলত উদ্দেশ্য আমাদের, আমরা কিছুক্ষণের মাঝে একটা ড্রোন শট নেব। আচ্ছা দেখুন, আমার ভিডিওটা করে চলতে থাকুক, আমরা আসি। তো আমরা কিছুক্ষণের মাঝে ড্রোন নিয়ে আসতেছি। তাড়াতাড়ি ড্রোনটা নিয়ে আসিস, এই তাড়াতাড়ি, কতক্ষণ ধরে রাখুম। তো আমি আসি অন্য একটা মোবাইলে অপারেটিং করতেছি, যে অন্যটাই আমরা ড্রোন আনতে গেছি। আমরা কিছুক্ষণের মাঝে ড্রোন শট নেব এবং এই ড্রোন ভিডিওগুলো আপনাদের আমি দেখাবো। আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেলটি। এবং দেখুন এই পাশে কত সুন্দর দেখা যাচ্ছে, তো ভালো লাগতেছে। হয়তো বা আপনি বুঝতে পারছেন না বিষয়টা, যে কীরকম একটা ভিডিও হচ্ছে। আমি যতটুকু সম্ভব আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি। এই জনমানবহীন মনে হয় মাঝে মাঝে এই মহাসড়ক স্তরে, কিন্তু মোটরসাইকেল নিয়ে আয়। আচ্ছা, আমরা কিছুক্ষণের মাঝে আপনাদের মোটরসাইকেল নিয়ে আমরা এই রোডটা দেখাবো। তো আপনারা অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মাঝে ভিডিওগুলো শেয়ার করব বা দেখাবো। কিছুটা সময় দিন আমাদের। তো আপাতত আপনারা এই রাস্তার ব্যস্ততম সড়কের এই ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতেছেন যে কীরকম ব্যস্ততম সড়ক। আমরা এক পাশ দেখাইছি, আর এক পাশ দেখাচ্ছি না। দেখুন আর এক পাশগুলা দেখতে থাকুন, যে এই পাশে কতগুলো ভিডিও দেখা যাইতেছে। ওই যে ওকে ড্রোন আনার জন্য, ভিডিও আনার জন্য পাঠাইছি। তো ভিডিওটা করতে একটু সময় রাখতেছে, যে ড্রোনটা আনবে, হয়তো বা মোটরসাইকেল নিয়ে আসবে, আসে আমরা আপনাদের ওই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমাদের পাশেই থাকুন। আর
আমাদের ভিডিও করার উৎসাহ দেওয়ার জন্য আপনার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, নিয়মিত ভিডিওটি শেয়ার করবেন। তাতে আমার ভিডিও করার মানে কী বলে উৎসাহ জাগবে। আমি ওইভাবে কথা বলতে পারি না, তো তাও চেষ্টা করি যে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তুলে ধরার জন্য। তো আজকে শুধুমাত্র বৃষ্টির কারণে আমরা কোথাও যাইতে পারি নাই, তো এই জন্য আমরা কোথাও যাই নাই। তো আমরা এই এলাকায় আছি যে বারাগাড়িকা মহাসড়কে, এই এলাকায় যে আমরা এই যে কী পরিবেশ, বর্তমান পরিবেশ, এই বর্তমান পরিবেশ তুলে ধরার জন্য আমি দেখাচ্ছি। দেখুন প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে, ব্যস্ততম সড়ক। আমি ওভারব্রিজে একা আছি, তো ওভারব্রিজে কেউ নাই, আমি একাই আছি বর্তমান। আগে ছিলাম 2 জন, তো একজনের ড্রোন আনতে গেলাম, মোটরসাইকেল সহ গেছে ড্রোন আনার জন্য। ড্রোন আনার পরে আমরা ড্রোন শটের ভিডিও করে নেব। তো বন্ধুরা, আজকের মতো এই শুধুমাত্র ওভারব্রিজের উপর থেকে ভিডিওগুলো দেখতে থাকুন। যদি সম্ভব হয় আমি কিছুক্ষণ পরে যে ড্রোন শটগুলো নেবো আমরা চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো বৃষ্টির পরে যে আবহাওয়াটা হয় দেখতে থাকুন। যে আজকে আমি দেখাই মাঠ, আমি বারে বারে এই মাঠটা দেখাইতেছি, কারণ কি মাঠটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু সম্ভবত আমরা লেটে আসার কারণে আমার খেলাটা মিস করে ফেললাম আর কি। দেখুন একবার চকের মাঝখানে আছে ইটের ভাটা। ইটের ভাটা বলতে যেখানে ইট তৈরি করা হয়, তো ওইটাও একটা সুন্দর পরিবেশ। একসময় আমরা ওই সুন্দর পরিবেশ, ওই ইটের ভাটাও আমি আপনাদের দেখাবো। তো আপাতত আমরা এইগুলো দেখতে থাকি। তো নেক্সট টাইম আমরা যে এই সাইডে এই পাশের যে ভিডিওগুলো দেখেন, এই পাশের ভিডিওগুলো দেখাইতে চাইছি। এই পাশে ভিডিওগুলো দেখতে থাকুন। একটা গাড়ি এসে থামছে, সরি ওই পাশে যে এই পাশে পরে ধরি, মানে প্রাকৃতিক ডাকে 1 নাম্বার যে আছে এটা দেখানো যাবে না। তো কিছুক্ষণ পরে আমি আপনাদের ওই ভিডিওটা দেখাই, সমস্যা না। আপাতত মাঠ দেখেন, মাঠ দেখার পরে আমি ব্যস্ততম সড়ক আবার দেখাচ্ছি আমি আপনাদের। ব্যস্ততম সড়ক হয়তো বা ব্যস্ততম সড়ক দেখানোর জন্য যে আমরা এই পাশে দেখতে পারি আপাতত, যে এই পাশে দেখুন আমি একা আছি। আমি আপনাদের পাখির একটা পরিবেশ দেখাইতেছি, 1 মিনিট ওয়েট করেন। একটা পরিবেশ দেখাই আপনাদের, মাঝামাঝি থেকে আমি দেখাই। এই যে দেখেন আমাদের এই পাশে গাড়িগুলো চলাচল করছে, প্রচুর ব্যস্ততম সড়ক, একবারে ফাঁকা, কোনো লোকজন নাই বললেই চলে। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও, হয়তো বা আরও আপডেট কিছু ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তো ভিডিওগুলো দেখতে থাকুন। ব্যস্ততম সড়কের ব্যস্ততম দিন, দেখুন এখন গাড়ির অভাব নেই, কতটি 1টা 2টা 3টা কাভার ভ্যান, একটা সেলফি পরিবহন চলে গেল এইমাত্র। তো ভিডিওগুলো দেখতে থাকুন, হয়তো ভালো লাগবে। এটা ড্রোন শটের বিকল্প মনে করেন, যে এই যে ড্রোন শটের বিকল্প, ড্রোন শটটা দেখতে পাবেন। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।